নমস্কার বন্ধুরা, আজ আমলকি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমলকি এইভাবে বানালে কেজি কেজি আমলকি এক জায়গায় বসে খেয়ে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয় রেসিপি, আর একবার বানিয়ে নিলে অনেকটা দিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো নিয়েছি কাঁচা আমলকি। মোটামুটি এখানে 12 থেকে 13টার মতো আমি কাঁচা আমলকি নিয়েছি। আমলকিগুলোকে পরিষ্কার জলে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এখানে আমি দেখুন আমলকিগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এটাকে সাইডে এখন সরিয়ে রাখবো। ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল সুন্দর একটু গরম হয়ে আসলে এর উপরে বসিয়ে দিতে হবে ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি গামলা, চাইলেও কিন্তু যে কোনো একটা পাত্রের উপরে বসিয়ে দিতে পারেন। এর উপরে ধুয়ে রাখা আমলকিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, মানে ঝাঁঝরি থালার উপরে আমলকিগুলোকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমলকিগুলো ঢাকা দিয়ে ওই মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, একটা খুন্তি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, এগুলোকে এক এক করে একটা পাত্রে নামিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমলকিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমলকিগুলো, খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমলকিগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখুন খুব সহজেই আমলকির যে কোয়াগুলো ছাড়িয়ে আসছে। তো আমলকির দানার থেকে কোয়াগুলোকে আলাদা করে নেব। এইরকম ভাবে আমলকিগুলোকে ভাপিয়ে নিলে কি হয়, আমলকি ছাড়াতে খুব সুবিধে হয়। মানে আমলকির দানা থেকে আমলকির কোয়াগুলো খুব সহজেই ছাড়িয়ে আসে। দেখুন এইরকম ভাবে প্রত্যেকটা আমলকির কোয়া ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কাজটা করতে থাকি। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা আমলকি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কোয়াগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আবারও চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে চা চামচ মেপে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু আপনারা আমলকির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো এখানে আমি 1 চামচ গোটা সাদা জিরে, 1 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। গোটা মশলাগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে। আমি শিলনোড়াতে দিয়ে একদম মিহি করে বেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। শিলনোড়াতে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলোকে সুন্দর মিহি করে বেটে নিয়েছি। তো দেখুন এরকম মিহি করে বেটে নিয়েছি। এখন কি করব, মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো। এটা আমাদের পরের রেসিপিতে কাজে লাগবে। তো মশলাটাকে সাইডে সরিয়ে রেখে আবারও কিন্তু চলে যাব ওভেনের কাছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে ওই 2 চামচের মতো দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন খুব বেশি দিইনি, ছোট চামচের হাফ চামচের মতো দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেব। সমস্ত আমলকিগুলো কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব মোটামুটি মিনিট খানিক বা 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আমলকিগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো এখানে আমি বিট লবণ ব্যবহার করলাম। এই রেসিপিতে অবশ্যই বিট লবণটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপির টেস্ট বেশি ভালো লাগে। আর যদি বিট লবণটা একান্তই না থাকে তবে আপনারা নর্মাল খাবার যে লবণটা হয় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়। আখের গুড় এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আপনাদের আমলকির পরিমাণ অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। মোটামুটি এখানে আমি 1 থেকে 150 গ্রামের মতো আখের গুড় ব্যবহার করলাম।
আর চাইলে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। গুড় দিয়ে গুড়টা খুব ভালো করে গলে আসা পর্যন্ত কিন্তু প্রথমে রান্না করে নেব। আর এখানে আপনারা গুড় বা চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। মানে যদি একটু টক খেতে পছন্দ করেন তবে পরিমাণে কম দেবেন, আর যদি মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি রেসিপিটা তৈরি হবে তবে একটু বেশি পরিমাণে গুড় বা চিনি অ্যাড করবেন। তো যাই হোক, এখানে গুড়টা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, এখন বেশ খানিকক্ষণ ধরে জাল করে নেব। কালারটা বেশ একটু ডিপ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। গুড় দিয়ে খানিকক্ষণ জাল করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। তো ভাজা মশলা কিন্তু পুরোটাই এখন দেব না, মোটামুটি 2 চামচের মতো ভাজা মশলা এখন দিলাম, আর কিছুটা ভাজা মশলা সরিয়ে রাখবো। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এইরকম ভাবে আরো বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে, কালারটা আরো বেশি ডিপ আসা পর্যন্ত। আর এই যে জল জল ভাব রয়েছে এটা একদম টেনে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমলকিটা রান্না করতে করতে প্রতিদিনকার মতো আজও বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের আমলকির আচার একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইরকম একটা কালার আসা পর্যন্ত কিন্তু আচারটা আমাদের রান্না করে নিতে হবে। একটু জলীয় ভাব আছে, এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর দেখতেই পাচ্ছেন আগের থেকে যে জলীয় ভাবটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আর দেখে কতটা লোভনীয় লাগছে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি খেতে দারুণ লাগবে। আর এইরকম ভাবে আমলকির আচার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম কিন্তু নষ্ট হবে না। এখানে আমি একটা বাটির মধ্যে আমলকির আচার পরিবেশন করে নিয়েছি, ওপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে এর টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।